দেখো করতে পেরেছিস? ঠিক আছে, দেখ, এটা ডিসকাস করে নিস। দেখ, যখন ভেন ডায়াগ্রাম করবো তখন বেসিক্যালি ভেন ডায়াগ্রামে আমি দু রকম ভেন ডায়াগ্রাম দেবো, একটা হচ্ছে 3x3 আর একটা হচ্ছে 4x4। 3x3 মানে কি বেসিক্যালি তোর এটা, ঠিক আছে? আর 4x4 আমি পরে করাচ্ছি, যদি আজকে টাইম থাকে আজকে করাবো, নাহলে নেক্সট দিন করাবো, ঠিক আছে? তো ক্যাটে তুই যদি দেখিস, আমি যদি ক্যাটের এক্সাম এক্সাম্পল রাখি, বাকি অন্য এক্সামও আছে, তো যদি ক্যাটের এক্সামে দেখিস, ক্যাটের এক্সামে লাস্ট মোটামুটি 4-5 বছরে একটা করে ভেন ডায়াগ্রামের প্রবলেম মোটামুটি থাকে, ঠিক আছে? অ্যাটলিস্ট ওয়ান, দেয়ার শুড বি মাচ মোর অলসো। তো অ্যাটলিস্ট ইন এভরি স্লট দেয়ার উইল ভেন ডায়াগ্রাম প্রবলেম। আর ক্যাটে মোস্টলি ভেন ডায়াগ্রাম স্যার ফোর আপনার ক্রস ফোর এর। আওয়াজটা হালকা কেটে কেটে যাচ্ছে। আওয়াজটা হালকা কেটে, বাকিদেরও কি তাই হচ্ছে? স্যার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। দাঁড়া, বাকিদেরও কি তাই হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, কেটে হ্যাঁ, যাচ্ছে। না, না, বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, আওয়াজটা কাটটার তো কথা নয়, এফআই আছে। কি এবার ঠিক আছে নাকি? ঠিকই তো আছে এদিকে, নাকি এখনো কেটে যাচ্ছে? হুম, এবার কি ঠিক আছে না কেটে যাচ্ছে এখনো? স্যার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আবার হলে বলবি, যখনই কিছু ইয়ে হবে বলবি, ঠিক আছে? ক্যাটে মোস্টলি এই ফোর 4x4 এর ভেন ডায়াগ্রাম মোস্টলি দেয়। আর অ্যাটলিস্ট লাস্ট 3-4 ইয়ার্স যেটা হয়েছে সেটা হচ্ছে এটার সাথে সাথে একটা 2x3 এরও ভেন ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে? আর যদি সরকারি এক্সামের কথা বলি, তাহলে এসবিআই পিওতে যেমন ধর দু একবার আছে, সেটা ওই মোস্টলি 3x3, ঠিক আছে? 4x4 অতটা অ্যাটলিস্ট আমি তো দেখিনি, মক টেস্ট ফক টেস্ট যেগুলো হয়। তো এই হচ্ছে ভেন ডায়াগ্রামের ব্যাপার। এবার যদি ক্যাটার দিক থেকে বলি, তাহলে ভেন ডায়াগ্রাম অনেকটা চ্যাপ্টার যেটা হচ্ছে মানে খুব স্কোরিং। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ভেন ডায়াগ্রাম ওয়েল, দেন অ্যাটলিস্ট ওয়ান থিং কুড বি সর্টেড, দ্যাট at least for LRDI your one side is down, done, dusted. So it is, from that perspective, it is very scoring if you understand well, obviously. Venn diagram can also be very difficult if you don't understand, ঠিক আছে? যদি ভেন ডায়াগ্রামের মোটামুটি কনসেপ্টটা ক্ল্যারিটি থাকে, তাহলে অ্যাটলিস্ট এ থাকে যে এটা একটা এরকম ব্যাপার থাকে যে হ্যাঁ ঠিক আছে, যাই সেট দিক অ্যাটলিস্ট একটা যদি ভেন ডায়াগ্রামের সেট দেয় আমি নামিয়ে আসতে পারবো, ঠিক আছে? তুই যদি এইটা দেখিস পার্টিকুলারলি, এখানে কি বলেছে, বলেছে যে ইন্ডিয়ান অ্যাথলিট স্কোয়াড went to Olympics. So there are 21 athletes in triathlon team, 26 athletes pentathlon teams, and 29 were in marathon team. তার মানে কি হলো এখানে দেখ, তিনটে টিমে ভাগ করা আছে, তার মানে এটা দেখেই বুঝতে পারছি আমি 3x3 টাইপের হবে, তাই তো? তাহলে আমি বানিয়ে নেবো একটা, যা বলেছে তাই। এটাকে এটা ধরো আমি লিখলাম ট্রায়াথলন, এটা হচ্ছে পেন্টা, এটা হচ্ছে ম্যারাথন, ঠিক আছে? এবার 21 went to triathlon, 21। পেন্টাথলন কত? 26। ম্যারাথন কত? 29। এইবার তুই যদি দেখিস, এইরকম যখন আমি রিপ্রেজেন্টেশন করছি তখন ফার্স্টে বুঝতে হবে এটা আমি এই প্রবলেমটা না, এটা আমি ইন জেনারেল আমি 3x3 ভেন ডায়াগ্রাম কিভাবে ইন্টারপ্রেট করবো সেটা বোঝাচ্ছি, আর যে কোনো ভেন ডায়াগ্রাম কিভাবে ইন্টারপ্রেট করবো সেটা হচ্ছে যে যদি আমি এই পার্টটা দেখি, দিস পার্ট ইজ বেসিক্যালি এ ইজ
এখানে আমি লিখে দিচ্ছি দ্যাট ইজ অনলি ট্রায়াথলন। আমি যদি এই পার্টটা দেখি, দিস ইজ, ধর আমি বি ধরলাম, তাহলে বি ইজ, অ্যাপল বল, শিবম বল, অনলি পেন্টাথলন। শিবম কিছু বলবি নাকি? স্যার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, এটা আমার phone। বাকি রেখে দেখতে পাচ্ছিস না স্ক্রিন? হ্যাঁ স্যার, শো হচ্ছে স্ক্রিন। হুম। শিবম, স্যার আমি একবার লিভ করে স্যার জয়েন করছি এখন। তুই ল্যাপটপে জয়েন করতে পারিস, ল্যাপটপে আরো ভালো হবে যদি মোবাইলে থাকিস তো। আচ্ছা স্যার, ঠিক আছে। তো আর এই যে তাহলে পার্টটা হচ্ছে, দিস ইজ অনলি ম্যারাথন, ধর এটাকে আমি সি লিখলাম, তাহলে অনলি ম্যারাথন, ঠিক আছে। আর যদি বলে যে ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন অনলি, কি বলছে? অনলি, মানে ধর সাপোজ এটা, এটাকে ধর আমি দিচ্ছি ডি, তাহলে এই ডি পার্টটা ইজ কি? ডি পার্টটা ভালো করে খেয়াল করে দেখ, অনলি ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন, ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন যদি বলে, তাহলে কি হবে? বি প্লাস ই, অনলিটা তখন লিখবো না। এটা কি ক্লিয়ার হলো? ভালো করে দেখ, এই যে পার্টটা আছে, এই পার্টে যারা থাকবে তারা বেসিক্যালি তিনটে স্পোর্টসেই পার্টিসিপেট করেছে, ঠিক আছে। যারা এই পার্টে থাকবে তারা শুধুমাত্র ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলনে পার্টিসিপেট করেছে। তাহলে আমি যদি বলি অনলি ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন, তখন ডি লিখবো। কিন্তু যদি বলি ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন, আমি তো ম্যারাথন কিছু বলিনি, আমি শুধু ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন বলছি। I am not saying only. I am saying triathlon and pentathlon. I don't care about whether they are participated in marathon or not. In that case, I will take D plus E. Similarly, ধর আমি বললাম যে pentathlon and marathon. Pentathlon and marathon. I am not saying only. I am saying pentathlon and marathon. Penta and mara. তাহলে কি হবে? F plus E. আর যদি বলি only penta and marathon, তাহলে কি হবে? শুধু F। এটা সবার ক্লিয়ার তো এই অবধি? আর ডাউট হলে জিজ্ঞেস করুন। তো এটাকে যদি আমি জি ধরি, ইয়েস স্যার, ক্লিয়ার। জি ইজ হোয়াট? জি ইজ দেন ট্রায়াথলন অ্যান্ড ম্যারাথন। কি হবে তাহলে? জি প্লাস ই হবে। আর যদি বলি অনলি ট্রায়াথলন অ্যান্ড ম্যারাথন, তাহলে অনলি জি। তাহলে সেটাই লিখলাম এখানে, জি প্লাস ই কি হবে? ট্রায়াথলন অ্যান্ড ম্যারাথন। আর যদি আমি জি লিখি তাহলে কি হবে? অনলি ট্রায়াথলন অ্যান্ড ম্যারাথন, ঠিক আছে। তাহলে এই আমার স্ট্রাকচারটা ক্লিয়ার হলো যে আমার কোনটা কার মানে। এগুলো পরে যখন আমি ভেন ডায়াগ্রাম আর প্রবলেম দেবো এটা লাগবে, তো এই জায়গাটা ক্লিয়ার করে, এটা হচ্ছে বেসিক, তারপর আমি প্রবলেমে আসছি। দিস ইজ দ্য বেসিক, ঠিক আছে। কারো ডাউট আছে? আচ্ছা, তাহলে এবার আমি যদি প্রবলেমে আসি, আমি আলাদা করে আরেকটা করে নিচ্ছি এখানে। ইফ আই কাম টু দ্য প্রবলেম, দেখ, ট্রায়াথলন, পেন্টা আর ম্যারাথন, 26, 21 আর 20। প্রবলেমে কি বলছে? বলছে 14 অ্যাথলিট ক্যান পার্টিসিপেট ইন ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন। দেখ ভালো করে খেয়াল করবি, হ্যাঁ, 14 অ্যাথলিট ক্যান পার্টিসিপেট ইন ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন বলেছে। তার মানে কি বলেছে বলতো? এইটা
অনলি বলেনি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, 12 can participate marathon and triathlon, আর 15 can participate pentathlon and marathon। তার মানে কোথাও কিন্তু অনলি বলেনি। এই দেখ, তাহলে আমি যদি এখানে লিখি, এই যে আমি যদি এটা ধর আমি ডি ধরেছিলাম, এটা ই, এটা জি, আর এটা এফ, ঠিক আছে? তাহলে দেখ ফার্স্টে 12 বলেছে, তাই তো? 12, সরি 14। 14 কত? ট্রায়াথলন অ্যান্ড পেন্টাথলন। তাহলে ধর আমি যদি ডি প্লাস ই লিখি, দ্যাট শুড বি 14। বুঝতে পারছি? কেউ না বুঝতে বলবি। ম্যারাথন অ্যান্ড ট্রায়াথলন মানে এটা জি প্লাস ই, এটা হচ্ছে কত? 12। আর 15টা কি বলছে? পেন্টাথলন ম্যারাথন মানে এটা এফ প্লাস ই, কত? এটা এটা হচ্ছে 15। তাহলে আগেরটার স্টেপে আমি বলে দিলাম এটা, ঠিক আছে? আগেরটার সঙ্গে এবার মিলছে? কিভাবে প্রবলেম সলভ করবো, এই এই পার্টটা যেন সবার ক্লিয়ার থাকে। এই এইটা হচ্ছে ক্রাক্স অফ দ্য কনসেপ্ট। এটা বুঝে গেলে বাকি সব হবে। তো এখানে প্রবলেমটা আরো সোজা। এখানে অলরেডি কি বলেছে, ই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, দেখ 8 ক্যান টেক পার্ট ইন অল দ্য গেমস, মানে কি ওই 8টা দিয়ে দিয়েছে। তাহলে আমি ই এর জায়গা চেঞ্জ করে 8 লিখে দিতে পারি। ক্যান আই রাইট দ্যাট? ইয়েস। তো আমি এটা কি করলাম, এখানে 8 লিখে দিলাম। তাহলে এবার এখানে সব জায়গায় আমি ই গুলো রিমুভ করে দে, এখানে 8 গুলো লিখে দে, 8 8 8। এবার ডি মানে কি ছিল? হোয়াট ইজ ডি? দ্যাট ইজ অনলি ট্রায়াথলন এন্ড পেন্টাথলন, তাই তো? তাহলে ডি এর ভ্যালু কত হবে? 14 থেকে 8 মাইনাস করলে ডি ইজ ইকাল টু কত? 6। 6. তাহলে ডি এর ভ্যালু 6 হয়ে গেল। তারপরে জি এর কত হবে? জি 4 হবে, 12 থেকে 8 দিলে 4, তাই তো? আর ওটা হচ্ছে এফ, 7. 15 থেকে 8 বাদ দিলে 7। হ্যাঁ, কি কি বলছিস? মানে 7ই বললাম। হ্যাঁ, তাহলে এবার কোয়েশ্চেনে আয়। তাহলে আমার এই সলভ হয়ে গেল। এইবার এইগুলো সলভ করতে হবে, যেখানে এ বি সি মানে অনলি ম্যারাথন, অনলি পেন্টাথলন, অনলি ট্রায়াথলন। এবার আমি দেখ, আমি যদি ধর আমি একটা ট্রায়াথলন, কতজন ফার্স্টে অ্যাটেম্প করেছে, কতজন খেলে ট্রায়াথলন? ট্রায়াথলন খেলে হচ্ছে 21 জন। তাহলে আমার এই যে গোলটা, এই যে পোর্শনটা অ্যাড করে যা হবে সেটা শুড বি 21। তাহলে আমি অ্যাড করি, 8 আর 6 14, 8 আর 6 14, আর 4 কত? 18, তাই তো? তাহলে 18 থেকে এখনো 3 অ্যাড করলে 21 হয়। তাহলে আই ক্যান রাইট 3 হিয়ার। বুঝতে পারছি? Yes, sir. তাহলে এবার পেন্টাথলন কত? 26। তাহলে it should be comprising with this area, entire area। তাহলে অলরেডি আমার 8 প্লাস 7 16 প্লাস 6 5. 21 অলরেডি আছে, তাহলে 5। তাহলে অনলি পেন্টাথলন হচ্ছে 5। সিমিলারলি 29, তাহলে 8 এর সাথে 15 হচ্ছে 19, তাহলে এটা 10। তাহলে এই আমার এন্টায়ার থিং ইজ ডান। এবার আমি কোয়েশ্চেনে আসি, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন অল? তার মানে কি এই সবকটা অ্যাড করলেই যা হবে, তাই তো? তোদের কারো এটা মনে হচ্ছে না তো যে 29, 26 আর 21 কে অ্যাড করে দিলে কেন অ্যান্সার হবে না, এরকম কারোর মনে হচ্ছে না। যে এই তিনটে অ্যাড করে দিলে পারতাম তো, তাহলেই তো হয়ে যেত?
বেসিক্যালি হাউ মেনি প্লেয়ার্স ইন টোটাল বললে এইখানে ভেতরের গুলো অ্যাড করতে হবে। বলতো কেন কেন আমি বাইরের গুলো অ্যাড করলে হবে না? কারণ দেখ এই যে 29 এর মধ্যেও তো এই পার্টটা ঢুকে আছে। দিস পার্ট ইজ অলসো ইন 29, দিস পার্ট ইজ অলসো ইন 26, সো দিস এরিয়াস আর টেকেন 2 times, অ্যান্ড এই পার্টটা তো 3 বার নেওয়া হয়ে যাচ্ছে যদি আমি সবকটাকে অ্যাড করে দিই, মানে এটা এটা আর এটাকে অ্যাড করে দিই। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু সলভ বাই ভেন ডায়াগ্রাম, যে ডিসক্রিট ভাবে ব্যাপারটাকে সলভ করতে, আই হ্যাভ টু সলভ ডিসক্রিটলি। বুঝতে পারলাম এটা, যে কেন আমি এই 21, 26 আর 29 কে অ্যাড করে আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলছি না। বিকজ ইন অল দিস কেসেস আই এম টেকিং দিস এফ, E and G 2 times, and I am taking E 3 times if I add all these three. ঠিক আছে, তাহলে আমার টোটাল নাম্বার কত হবে? 3 + 4 + 6 + 8 + 7 + 5 + 10। এটা অ্যাড করে কত হবে? 15, 22, 30, 36, 40, 43, তাই তো? তাহলে 43 হবে। 43 অপশনে আছে? হ্যাঁ অপশনে আছে। হাউ মেনি ওয়ার ইন ম্যারাথন টিম অনলি, এটা বলতো ম্যারাথন টিম অনলি কোনটা হবে তোরা? এই যে বোঝালাম, ম্যারাথন টিম অনলি কত হবে? এই ভেন ডায়াগ্রাম সলভ করা আছে, বল দেখি। ম্যারাথন টিম অনলি 10, Sir, 10. 10, 10। 10 গুড হবে। গুড, এই তো 10। ঠিক আছে, বুঝেছিস? কারোর ডাউট আছে? ডাউট নেই তো? ঠিক আছে, এবারে এটা সলভ কর, যেটা আগে দিয়েছি, দেখ তোদের গ্রুপে দেওয়া আছে। শ্রেয়া समझ में आया? বুঝেছিস? हाँ सर आया। হ্যাঁ প্রীতম, ওই যেটা ফার্স্টে দিয়েছি ওটা করতো, ওটা দিয়েছি সবাইকে, ঠিক আছে? যেটা ফার্স্ট প্রবলেমটা আমি গ্রুপে মার্ক করে দিচ্ছি। তোরা অ্যাটেম্প করতে থাক, আমি 5 মিনিট আসছি, ঠিক আছে?
কারো হয়েছে? এই পার্টটাকে তোরা মানে নোটের মতো করে মনে রাখতে পারিস, এই পার্টটা। এটা আমি না হয় গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এটা দেখ কি বলছে, দেখ। এটা কি বলছে, বলছে in a survey among students of all IIMs, it was found that 47% preferred coffee, 54% preferred tea, and 64% smoked. আচ্ছা, আমার কথা আর এটা দেখা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে? কারো কিছু না হলে বলবো। অফ দ্য টোটাল 28% লাইক কফি অ্যান্ড টি, অনলি বলেনি কিন্তু, হ্যাঁ। 32% স্মোকড অ্যান্ড ড্র্যাঙ্ক টি, 30% স্মোক অ্যান্ড ড্র্যাঙ্ক কফি, কোথাও অনলি বলেনি। আচ্ছা, অনলি 6% ডিড নান অফ দিস। আচ্ছা, এটা নান অফ দিস বলে, গুড। ইফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ 2000, দেন ফাইন। ফাইন, ঠিক আছে। তা আমরা তাহলে তিনটে আবার খাপ করে নেবো। এটা ধরলাম হচ্ছে কফি, টি, আর এটা হচ্ছে তোর স্মোকিং। তাহলে এখানে লিখলাম কফি, টি, আর স্মোকিং। ঠিক আছে। তাই পার্সেন্টেজ গুলো নাম্বার ধরে নি, আমি 100 ধরে নিচ্ছি। তাহলে পার্সেন্টেজ গুলোকে নাম্বারে করতে পারি, নাম্বারে রিপ্রেজেন্ট করি, ডাইরেক্ট পার্সেন্টেজ বারবার লেখার দরকার নেই। ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, 48% কফি, তাহলে 48 টি হচ্ছে তোর 54, আর স্মোকিং হচ্ছে 60। ঠিক আছে। আচ্ছা, এইবার, আচ্ছা, এবার দেখ এইখানে বলে দেয়নি যে তিনটে জিনিসই কারা ইউজ করেছে, মানে তিনটেই কাদের ফেভারিট, মানে যারা কফিও খায়, টিও খায়, আর স্মোকিংও করে, এটা কিন্তু বলে দেয়নি। জেনারেলি সবসময় চেষ্টা করবি ই এর ভ্যালুটা কে বার করার, কারণ ই এর ভ্যালু বার করলে মাইনাস মাইনাস করে, যেমন ডি প্লাস ই, ডি মাইনাস এফ, এরম করে করে কিন্তু পুরো পুরো স্ট্রাকচার বেরিয়ে যাবে। আগের প্রবলেমটা দেখ এই আরটা বলে দিয়েছিল, এখানে সেটা বলে দেয়নি। তাহলে আমি এটাকে এক্স ধরে নেবো, আই উইল টেক এক্স। বুঝতে পারলাম? এইবার আয়, এবার এই স্টেটমেন্টটা দেয় 28% লাইকড কফি অ্যান্ড টি, অনলি বলেনি কিন্তু, বলেছে লাইকড কফি অ্যান্ড টি। এখানে কফি অ্যান্ড টি মানে কোনটা, এই পার্টটা। তাহলে আমি এক্স ওটা ধরে নিয়েছি, তাহলে এটা হবে কত, 28 মাইনাস এক্স। বুঝতে পারলাম? এবার বলেছে 32% স্মোক অ্যান্ড ড্র্যাঙ্ক, তাহলে কার কথা বলা হচ্ছে, স্মোক অ্যান্ড ড্র্যাঙ্ক টি, তাই তো? তাহলে এই পার্টটার কথা বলা হচ্ছে। এই টোটালটা হচ্ছে 32, তাহলে এটা কত লিখবো, 32 মাইনাস এক্স। সিমিলারলি পরেরটা বলছে 30% স্মোক অ্যান্ড ড্র্যাঙ্ক কফি, তাহলে এটা কোন পার্টটা বলা হচ্ছে, এই পার্টটা বলা হচ্ছে। তাহলে এটা কত লিখে দেবো, 30 মাইনাস এক্স। ঠিক আছে। এবার দেখ, এইবার আবার ওই একই জিনিস,
আমার এইটা ছিল টোটাল 48, আমার সব কটা মিলিয়ে 48 করতে হবে। তাহলে আমার অলরেডি কোনটা আছে, 48 করতে হবে, তাই তো? তাহলে 48 অলরেডি আমার কি কি আছে, অলরেডি আমার আছে হচ্ছে 28 মাইনাস এক্সটা আছে, প্লাস এক্স আছে, আর প্লাস 30 মাইনাস এক্স আছে। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে আছে 28 মানে 58 মাইনাস এই, হ্যাঁ 58 মাইনাস এক্স, ঠিক আছে, এটা আছে। আমায় করতে হবে কত, 48, এই যে এই পার্টটার কথা বলতে চাইছি। তাহলে এইখানে কত লিখবো, 48 মাইনাস 58 মাইনাস এক্স। তাহলে 48 থেকে এটা মাইনাস করলে কত হয়, মাইনাস 10 প্লাস এক্স, মানে এক্স মাইনাস 10 এখানে হয়ে যাবে। সিমিলারলি বাকিগুলো করবো। বার করতে পারবি অনলি স্মোকিং আর অনলি টি এর ইকুয়েশন গুলো? এর অব্দি কারো ডাউট আছে? স্যার এই পার্টটা একটু এক্সপ্লেন কোনো ডাউট করুন। হলে কোন পার্টটা, কোনটা বল। লাইক এই যে ইকুয়েশনটা যে হলো, লাইক 28 মাইনাস এক্স হুম প্লাস এক্স, হ্যাঁ, এই ভালো পার্টটা। করে ভালো করে দেখ। 48 ছিল কফি, ঠিক আছে, সরি 48 ছিল কফি। এবার আমি এই যে পার্টটা আছে, এই পার্টটা তো আগে করে নিয়েছি, আমার এইখানটা খালি ছিল, এটা আমি মুছে দিচ্ছি এখন। এটা ধর এখন মুছে দিলাম, আবার মুছে দিচ্ছি, থাক এটা। তা আমার ওই পার্টটা তো বার করতে হবে। আগেরটা যেমন কি করেছিলাম, এই যে এখানে এই যে 6 8, এই 6 8 আর 4টা যখন বার ছিল আমি লিখে নিয়েছিলাম, এই তিনটা কি করে পেয়েছিলাম, এই 21 থেকে 6 8 আর 4 এর মানে এটা করেছিলাম তো, 21 মাইনাস 6 প্লাস 8 প্লাস 4 করেছিলাম তো, তবে হ্যাঁ তো স্যার। আমার এটা এসেছিল। হুম। ঠিক সেম জিনিস এখানে করছি, বুঝতে পারলাম? ইয়েস স্যার। হুম। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 10। তাহলে এবার পরেরটা, এটা এটা কত হবে, ওই একই 54 থেকে তুই সাবট্রাক্ট করবি তিনটের সামেশন। এই যে আমার এটা হচ্ছে আমার নাও দা থিং। তাহলে 20 মাইনাস এক্স প্লাস 32 মাইনাস এক্স, তাহলে একই হলো ওই 58 প্লাস এক্স। তাহলে 54 থেকে 58 মাইনাস এক্স, তাহলে কত হলো, এক্স মাইনাস 4, তাই তো? আচ্ছা এটা কত, 54 ছিল, ও না এটা 60 তে, 6 হবে। তাহলে এটা এক্স মাইনাস 6। তাহলে এটা করতে পারবি, এইটা কত হবে, এটা তোরা বলতো আমাকে, বলতো দেখি এটা, হোয়াট ইজ দিস পার্ট, এই পার্টটা কত হবে, কেউ এটা করে বলো আমাকে। বেসিক্যালি 64 সাবট্রাকশন 30 minus x plus 32 minus x. If I do it, then I'll get only smoking wala part. এটা করে বল আমাকে কেউ। কত হবে, 64 মাইনাস 30 মাইনাস এক্স প্লাস 32 মাইনাস এক্স, এক্স এক্স উড়ে গেল। তাহলে এটা কত, 62 প্লাস এক্স, মানে সাবট্রাক্ট করলে 62 মাইনাস এক্স, তাই তো? তাহলে 2 মাইনাস এক্স, ওখানেও তাই হয়ে যাবে। স্যার আমার 2 প্লাস এক্স আসছে। হ্যাঁ ওখানে স্যার আপনি মাইনাস এক্স আর মাইনাস এক্স কেটেছেন। হ্যাঁ যাও, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 2 প্লাস এক্স, কারেক্ট, এক্স প্লাস 2, ঠিক। তাহলে এই আমার সলিউশন হয়ে গেল, ঠিক আছে।
এইটা যদি আমার করতে পারি, এবার বল, আচ্ছা এগুলো তো আমার যা খেয়েছে এটা এসে যারা কিছু না কিছু প্রেফার করে, এর বাইরেও কিন্তু একটা দল আছে যারা কিছুই প্রেফার করে না, তাদের ভ্যালুটাও কিন্তু বলে দিয়েছে 6%। এখানে 6 জন আছে যারা কিছুই প্রেফার করে না, ঠিক আছে? তাহলে এইবার আমি যদি এই প্রত্যেকটা পার্টকে অ্যাড করি, অ্যাড করে আমি 100 - 6 94 পেতে পারি। মানে আমার আমার বক্তব্য হচ্ছে যে হাউ টু গেট দ্য এক্স কা ভ্যালু, হাউ টু গেট এক্স কা ভ্যালু, আই হ্যাভ টু বিল্ড অ্যান ইকুয়েশন। হোয়াট উইল বি দ্য ইকুয়েশন? আমি সবকটাকে অ্যাড করে দেবো, সবকটাকে অ্যাড করে 94 এর সাথে ইকুয়েট করবো। কেন 94? কারণ 6 জন কিছুই খায় না, 100 জনের মধ্যে 6 জন কিছুই খায় না, সো 94 এর সাথে ইকুয়েট করবো। তাহলে আমি সবকটা লিখলাম, x - 10 প্লাস, আচ্ছা এখানে ব্র্যাকেটটাকে একবারে তুলেই লিখি, নাহলে আবার বড় হয়ে যাবে। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল করে নিচ্ছি, x - 6, Sir, you are not audible. ও আচ্ছা, এবার বোঝা যাচ্ছে আমার অডিবল শ্রেয়া? Yes, sir. So basically, what I am doing is I am building the equation. I am basically adding all these things and equating with 94. Why 94? Because 6 matlab 6 don't like anything. They are not in this loop. They are outside this loop. So I have to equate this with 94. এটা সলভ করে কত হবে? তো এটা করে বল দেখি। x x স্যার 18 আসছে। 18 আসছে, x প্লাস ওটা কত হচ্ছে? টোয়েন্টি, 32 হচ্ছে 60, তাই তো? 60, এটা হচ্ছে 90, 90 আর এটা 92, 92 থেকে কত মাইনাস করতে হবে? 16, তাই তো? তাহলে কত হয়? 92 - 16 হচ্ছে 76। তাহলে এক্স প্লাস 76 ইকুয়াল টু 94, এক্স ইকুয়াল টু 18 হবে, তাই তো? ঠিক আছে, বাকিটা বোঝা গেল? তাহলে এইবার আমি যদি 18 পেয়ে যাই, what I'll do, I'll basically fill up the entire set. So entire set is now open up for me. তাহলে আমি আরেকটা বানিয়ে দিচ্ছি পাশে, আমি এখানে একটা বানাচ্ছি, ঠিক আছে? তাতে বোঝা যায়। So basically now x is 18. So x minus 10. So this is 8. X minus 6. So this is 12. এই যে এখানে আছে কিন্তু, হ্যাঁ। X plus 2. That is 20. 28 minus x. That is 10. 30 minus x. 30 minus 18 মানে 12.
12, 32 minus x, 32 18 মানে 14। তাহলে now my entire set is, entire Venn diagram is completed। ঠিক আছে, এবার আমি কোশ্চেন গুলো করি। ঠিক আছে, বুঝতে পারলাম কি বলছে কোশ্চেন। বলছে the ratio of the number of students who like only coffee to the number of students who like only tea। তাহলে only coffee কত তোরা বল, what will be only coffee? 8 8। তার সাথে only tea 12. 12, 2:3 হবে রেশিও। 2:3। তাহলে এই আমার অপশন সি হয়ে গেল। তারপরটা নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক কফি অ্যান্ড স্মোকিং বাট নট টি। কফি অ্যান্ড স্মোকিং বাট নট টি, it is invariably means that they are like 12 only coffee and smoking। So basically এই পার্টটা, 12 ঠিক আছে। তাহলে 12, সরি 12, হ্যাঁ 12 ঠিক আছে। এবার 12 মানে কি, 12 is basically in percentage, তাই তো? এগুলো তো পার্সেন্টেজে, ভালো করে খেয়াল করবি, নাম্বার কিন্তু 2000 স্টুডেন্টের নাম্বার, দিস অল আর পার্সেন্টেজ। এই যে 6 জন বাইরে আছে, এগুলো অ্যাড করে 94 এসেছিল, তাই তো? 6 বাইরে আছে, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট কত, 2000। তাহলে 2000 এর 12%। কার কি ডাউট আছে Sir, বল? 240. হ্যাঁ 240, বুঝতে পারলাম। তারপর দ্য পার্সেন্টেজ অফ দোজ হু লাইক কফি অর টি বাট নট স্মোকিং অ্যামাং দোজ হু লাইক অ্যাট লিস্ট ওয়ান অফ দিস। কি হবে এটা? স্যার এটার এ প্লাস বি প্লাস ডি করলে আমাদের টোটাল 30% আসছে, দেন হুম, সেখান থেকে 600 স্টুডেন্টস আসছে, আর সেখান থেকে সেখান থেকে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আসছে 600, আচ্ছা, আর কতজন লাইক করে অ্যাটলিস্ট ওয়ান, সেটা আমরা পেয়ে যাচ্ছি ওই 2000 এর 6% যেটা মানে 120, ওটা টোটাল স্টুডেন্ট থেকে যদি মাইনাস করি তবে 1880 আসছে। হুম। দেন আমরা 600 বাই 1880 ইন্টু 100% পেয়ে যাবো, অ্যাবাভ 30 আসছে। তো তুই এটাই ওইগুলো না করে তুই তো পার্সেন্টেজ দিয়ে বানিয়ে নিতে পারতিস, তো আরো সহজ হতো। মানে তুই বেসিক্যালি তুই কোনটা করেছিস, তুই 8, 12 আর 10 অ্যাড করে 10, দিয়েছিস, তাই তো? হ্যাঁ। তুই বেসিক্যালি বলতে চাইছিস এটা, তাই তো? তুই কি এটা বলতে চাইছিস? না, আমি একটু করিনি, আমি আর একটু বড় করে করেছি। আমি আগে ওই 30% যেটা কতটা আছে সেটা বের করে নিয়েছি। এটা 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 করলে এটাই মোর 30% হয়, অ্যান্সার একই হবে। আচ্ছা, এটা কত বল না, আমি এটা 30 তো? করি, ওটা 30 হচ্ছে। 30 ডিভাইড বাই 94। এবার 94 এর দেখ 100 1/3 কত হয়, 33.33। আর 90 1/3 কত হবে, ওর থেকেও কম হবে, তাহলে 30% লেস দ্যান মোর দ্যান 30% হলো না? হ্যাঁ স্যার, সেম আসছে। তাহলে তোর ওটা নাম্বার করলেও হবে। সেজন্যই তো দেখ ফার্স্ট যে প্রবলেমটা করলাম যে 2:3, ওটাও আমি চাইলে ভ্যালু বার করে করতে পারতাম, কিন্তু আমার লাগবে না। আমার তো আমি এই যে পার্সেন্টেজের ভ্যালু গুলো করলেই তো আমার হয়ে যাচ্ছে। আমার তো রেশিও চলছে, যতক্ষণ আমার অ্যান্সার রেশিও বা পার্সেন্টেজে থাকি ততক্ষণ আমার ভ্যালু বার করার দরকার নেই। যেখানে আমার এক্সাক্ট ভ্যালু চাইছে, লাইক দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সেখানে আমি ওই 2000 দিয়ে মাল্টিপ্লাই করে আমি করব। ঠিক আছে, দেখ বাকিরা বুঝে নে কোয়েশ্চেনটা কি বলেছে। কোয়েশ্চেনটা বলেছে যে
বাট ঠিক আছে সায়ন, এমনি এমনি ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট। বাকি 11 টা বলছি, ঠিক আছে। দ্য পার্সেন্টেজ অফ দোজ হু লাইক কফি অর টি বাট নট স্মোকিং অ্যামং দোজ হু লাইক অ্যাট লিস্ট ওয়ান অফ দিস। তাহলে পার্সেন্টেজ অফ দোজ হু লাইক কফি অর টি বাট নট স্মোকিং, তার মানে কি? কফি অর টি বলেছে, মানে তারা অনলি কফি প্লাস only tea and only coffee and tea, মানে আইদার কফি খাবে, আইদার টি খাবে, অর কফি এন্ড টি খাবে, ব্যাস এটুকুই। তাহলে এটা এটা আর এটা, এই তিনটে অ্যাড করে দেবো, তাই তো? I will be adding 8, 10, 12 because 8 is only coffee, 12 is only tea and 10 is only coffee and tea, ঠিক আছে? তাহলে এটা করলে কত হয়? 30। আচ্ছা, নিচে কোনটা থাকবে? The percentage of those who like coffee এটা among those who like at least one of these। এই at least one of these মানে কি? What is the at least one of these meaning? That means some person who likes at least coffee or coffee and tea or three, both. So basically everything together is at least। তাহলে এই সবকটাকে অ্যাড করে কত হয়? 94। যারা অ্যাটলিস্ট কিছু না কিছু পছন্দ করে, শুধু কফি হতে পারে, শুধু টি হতে পারে, শুধু স্মোকিং হতে পারে, অথবা কফি টি, কফি স্মোকিং, কফি স্মোকিং টি, 3 রকম হতে পারে, অথবা 3টেই প্রেফার করতে পারে। অ্যাট লিস্ট সামথিং দে উইল প্রেফার। এটা এই টোটালটা অ্যাড করলে কত হয়? অ্যাট লিস্ট এনিথিং, এটা অ্যাড করলে কত হয়? 94। তাহলে 30 ডিভাইডেড বাই 94, ঠিক আছে? এটা করলে কত হয়? মোর দেন 30% হবে, ঠিক আছে? তাহলে আমার অপশন কোনটা হবে? অপশন বুঝতে পারলাম। তারপরের কোশ্চেনটা দেখ, সেম কোশ্চেন যেটা এক্ষুনি বোঝালাম, যে অ্যাটলিস্ট মানে কি? অ্যাটলিস্ট এনিথিং। দ্য পার্সেন্টেজ অফ দোজ হু লাইক অ্যাট লিস্ট ওয়ান অফ দিস, কি হবে এটা অ্যান্সার? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? কে বলতে পারবি? 94। 94, 94। কারেক্ট হয়ে গেল। 13 কত হবে? দ্য টু আইটেমস হ্যাভিং রেশিও 1:2। এখানে দেখে বল কোনটা রেশিও 1:2 তে আছে। এবার সেটাকে তোকে ভাষায় লিখতে হবে, ভেন ডায়াগ্রাম দেখে তোরা বল, খুব ইজি। only coffee and tea or only smoking? গুড। এই যে 10 আর 20, এটা হচ্ছে 1:2 তে আছে। তাহলে 10 মানে কি? অনলি টি অ্যান্ড কফি আর অনলি স্মোকিং। তাহলে দেখি স্মোকিং অনলি আর টি অনলি অ্যান্ড টি। হ্যাঁ, টি অনলি অ্যান্ড টি, না এটা তো কফি অ্যান্ড স্মোকিং অনলি, টি অনলি, না এটা নয়। কফি অ্যান্ড টি বাট নট স্মোকিং অ্যান্ড স্মোকিং বাট নট কফি, হ্যাঁ এটা সি, অপশন সি, ঠিক আছে? ওটাকেই অন্যভাবে লিখেছে, দেখ কফি অ্যান্ড টি বাট নট স্মোকিং, তার মানে কি 10, কফি অ্যান্ড টি বাট নট স্মোকিং মানে অনলি কফি অ্যান্ড টি, ভাষাটাকে ঘুরিয়ে লেখা, ঠিক আছে? আর কি বলছে? অ্যান্ড স্মোকিং বাট নট কফি অ্যান্ড টি, মানে শুধু স্মোকিং করবে কিন্তু কফি আর টি করবে না, স্মোকিং বাট নট কফি অ্যান্ড টি, তার মানে অনলি স্মোকিং। তাহলে অপশন সি হবে। বোঝা গেল সবাই? ল্যাঙ্গুয়েজটা বুঝলেই হয়ে যাবে। এই যে পার্টটা, এইটা মাথায় রাখবি খালি, এইটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি স্ক্রিনশট শেয়ার করে দিয়েছি। এটা নোটের মতো করে মাথায় রাখবি, তাহলেই হবে। অ্যাটলিস্ট 3x3 এতে প্রবলেম হবে। বুঝতে পারলি অপশন সি কেন হলো? ক্লিয়ার তো? তারপর অপশন 14 চলে যায়।
কি বলেছে? দ্য নাম্বার অফ পার্সন হু লাইক কফি অ্যান্ড স্মোকিং অনলি, কফি অ্যান্ড স্মোকিং অনলি মানে 12, অ্যান্ড স্মোকি অ্যান্ড নাম্বার অফ হু লাইক টি অনলি বিয়ার রেশিও। তাহলে টি অনলি কোনটা হবে? হোয়াট উইল বি টি অনলি? টি অনলি ইজ 12, আর কফি অ্যান্ড স্মোকিং অনলি, তাই তো? তাহলে দ্যাট ইজ দিস ইজ অলসো 12। 1 তাহলে is to 12, 1. হ্যাঁ 12 is to 1 is to 1। তাহলে এটা হলো অ্যান্সার। পার্সেন্টেজ অফ দোজ হু লাইক টি অ্যান্ড স্মোকিং বাট নট কফি। তাহলে টি টি অ্যান্ড স্মোকিং, টি অ্যান্ড স্মোকিং বাট নট কফি, তাহলে কি অনলি টি অ্যান্ড স্মোকিং? তাহলে অনলি টি অ্যান্ড স্মোকিং কোনটা? এটা 14. তাহলে এটাই হবে অ্যান্সার। The percentage of those who like tea and smoking but not coffee. Tea and smoking but not coffee. হ্যাঁ, tea and smoking but not coffee। হ্যাঁ ঠিক আছে, 14। ঠিক আছে, ঠিক আছে, এটা বোঝা গেল সবার? ক্লিয়ার? এইবার তোকে একটা সিমিলার প্রবলেম দিচ্ছি, এটা কর। একদম সিমিলার প্রবলেম, একদম সিমিলার ভাবে ভাববি। ঠিক আছে, কারো ডাউট নেই তো এটাতে? No, সবাই sir. বুঝতে পেরেছিস? Yes, sir. হুম। আমি গ্রুপে দিয়ে দিয়েছি ওটা, ঠিক আছে? সবাই পেয়েছিস? 17 to 20 এটা দিলাম, এক্ষুনি দিলাম। ঠিক আছে, একদম সিমিলার ওয়েতে হবে।
কেউ বুঝতে পারলি, করতে পারলি? এটা এটা একটু কনসেপচুয়াল আছে, কিন্তু একদম সিমিলার প্রবলেম যেটা করাবে। দেখ, একদম বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কিন্তু এর পরে আর সমস্যা হবে না। পরে যখন ক্যাট প্রবলেম করাবো তখন আর প্রবলেম হবে না। তো বেসিক্যালি তিনটা এক্সাম, 53% পাসড ইন বায়োলজি, ইংলিশ অ্যান্ড সোশ্যাল স্টাডিজ। তাহলে আমি তিনটে ভেন ডায়াগ্রাম বানিয়ে নিলাম। বায়োলজি, ইংলিশ আর সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে? তাহলে 53%, আমি শুধু নাম্বারটাই লিখছি, পার্সেন্টেজ লিখছি না, কারণ আমি ওভারঅল ইয়ে ধরে নেবো। 61 হচ্ছে বায়োলজি, আর 60 হচ্ছে, এক সেকেন্ড, এক সেকেন্ড হোল্ড কর। হ্যাঁ, দাঁড়া, শেয়ার করছি। ঠিক আছে, দেখা যাচ্ছে। হুম। তা কি ডিসকাস করছিলাম? বায়োলজি, ইংলিশ অ্যান্ড এসএসসি, সোশ্যাল স্টাডিজ, এটা হচ্ছে 60%, 60। এবার কি বলছে? বলছে 24 বায়োলজি অ্যান্ড ইংলিশ, মানে বেসিক্যালি এই পুরো পার্টটা হচ্ছে 24। সিমিলারলি 35 হচ্ছে ইংলিশ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, মানে বেসিক্যালি এই পার্টটা। আর 27 হচ্ছে বায়োলজি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, মানে এই পার্টটা। তা তুই আবার বুঝতে পারছিস যে এক্স, যেটা বলছিলাম একটু আগে, আগের প্রবলেম গুলোতে, এক্স এটাকে বার করতে হবে। বুঝতে পারলাম কিভাবে বার করবো? আচ্ছা, আর এখানে 5 জন কোথাও পড়ে না, হ্যাঁ, 5 হচ্ছে নন, মানে নাথিং, দে আর নট ইন দিস জোন। টোটাল 100%, মানে বেসিক্যালি আমার এই এই পার্টটা হচ্ছে 95। ঠিক আছে? তাহলে এটা 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 ভালো কনসেপ্ট। দেখ, এই যে আমি যদি এটাকে এক্স ধরে নিই, ঠিক আছে, এটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে যদি ধর আমি এইটা করি, একটু আগে তোকে বলছিলাম যে 53 প্লাস
61 প্লাস 60 এইটা যদি করি, সাপোজ আমি কেউ একজন এই তিনটাকে অ্যাড করে দিল, মানে বেসিক্যালি এইটা এটা আর এটা অ্যাড করে দিল, তাহলে কি কি আসছে দেখ, ভালো করে খেয়াল করবি। ধর আমি এগুলোকে নাম্বারিং করে দিচ্ছি, এই আবার ডি, ই, এফ, আর মাঝখানেরটা হচ্ছে এক্স। তাহলে দেখ, যদি আমি এই তিনটেকে এইভাবে অ্যাড করি, তাহলে এটা কি হয় যে আমি ডিটাকে বেসিক্যালি দুবার করে নিয়ে নিচ্ছি, এফটাকেও আমি দুবার করে নিয়ে নিলাম, এর মধ্যে ইটাকেও আমি দুবার করে নিয়ে নিয়েছি, আর এক্সটাকে আমি কবার, তিনবার নিয়ে নিয়েছি, তাই তো? বুঝতে পারছি? আমার টার্গেট এক্স বার করা, and I am trying to build an equation. So I'm thinking that how to build an equation given this is my thing, and I'll equate with 95 obviously. কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট আছে, আগের মতো আমাকে সবকিছু নাম্বার ফিট করে দেয়নি, এখানের মতো আমাকে নাম্বারগুলো ফিট করে দেয়নি, আমি এই এক্স এর টাইপ ইকুয়েশন গুলো বানাতে পারছি না। সো আমাকে ভাবতে হচ্ছে, আই এম থিঙ্কিং হাউ টু বিল্ড আ ডিফারেন্ট টাইপ অফ ইকুয়েশন। তো এখন আমাকে তোরা বলে 53, 61 আর 60 কে আমি যদি অ্যাড করি, সাপোজ কেউ একটা অ্যাড করে দিল, তার মানে কি এইগুলোকে ডবল ডবল নিয়ে নেওয়া নয় এবং 3x কে 3 টাইম নিয়ে নেওয়া নয়, তাই তো? বেসিক্যালি আমি 2 কে দুবার নিয়ে নিচ্ছি, ডি কে দুবার নিচ্ছি, ই কে দুবার নিচ্ছি, এফ কে দুবার নিচ্ছি, আর এক্স কে আমি তিনবার নিয়ে নিচ্ছি। তাহলে আমি কি করব, আমি যদি এইখান থেকে ধর 24, এই 30, মানে এটা 27, 35, 35 আর 27 মাইনাস করে দিলাম, তাহলে দেখ একটা করে ডি কমে গেল, একটা করে ই কমে গেল, একটা এফ কমে গেল, আর এখান থেকে এক্সও একটা করে কমে গেল। তাহলে আমি এখানে একটা এক্স সাবট্রাক্ট করে দিই, ইজিক্যাল টু 95। এটা লিখতে পারি, সরি এটা অ্যাড করে দিতে হবে, কারণ তিনবার এক্স বেরিয়ে গেছে, তো এক্স আমি এটা অ্যাড করে দিই। এটা কি লিখতে পারি? এটা বোঝা গেছে? এটা এটা আগে ফার্স্ট ক্লিয়ার করো, এটা এটা কারোর ডাউট আছে এই জায়গাটা? আমি বোঝাতে পারলাম না? স্যার এই ইকুয়েশনে এক্স এর ইয়েটা একবার বোঝান, লাইক কিভাবে হলো। হুম, আরে 53, দেখ এই দেখ 53 যদি আমি নিই, সাপোজ আমি আমি দেখ এই যে 53 মানে কি, এটা নিয়ে নেওয়া মানে কি, একবার করে ডি, ই আর এক্স নিয়ে নিয়েছি, তার সঙ্গে এই পার্টটা তো নিয়েইছি, ঠিক আছে? ধর এটাকে আমি এ বি সি দিচ্ছি, এ বি সি আলাদা করে আমার অ্যাড আছেই, তার সঙ্গে আমি একবার করে এটা নিয়ে নিয়েছি, মানে বেসিক্যালি এ প্লাস ডি ই এক্স, এটা হচ্ছে 53। আবার আমি যদি 61 কে অ্যাড করি, তাহলে কি হলো, এটা বি প্লাস, এই যে এটা বি প্লাস ডি এফ অ্যান্ড এক্স, আর আমি যদি 60 কে অ্যাড করি, এই যে এটা, তাহলে কি হচ্ছে, এটা সি প্লাস, কি হচ্ছে এটা, ই এক্স অ্যান্ড এফ, ই এক্স অ্যান্ড এফ। তাহলে তাহলে আমি কবার করে এক্স করলাম, এ প্লাস বি প্লাস সি, তো ঠিক আছে। দেখ দুবার করে ডি নিয়েছি, দুবার করে ই নিয়েছি, আর দুবার করে এফ নিয়েছি, আর এক্স আমি তিনবার করে নিয়ে নিয়েছি, এটাই আমি বলতে চাইছি। তাহলে এবার যদি আমি এটা নিয়ে নিই, তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, আমাকে দুটো ডি মাইনাস করতে হবে, দুটো এফ মাইনাস করতে হবে, আর দুটো ই মাইনাস করতে হবে। কিন্তু সেই প্রসেসে আমার কি হচ্ছে, এক্সটাও তিনবার সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, এক্সটাও আমি তিনবার সাবট্রাক্ট করে নিচ্ছি, তো লাস্টে আমি ওই জন্য আবার এক্সটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি 95 এর সাথে ইকুয়েট করছি। ঠিক এখানে আমি তাই করেছি। এবার বলবি স্যার এই 24 মানে কি একটা করে ডি আর একটা করে এক্স? হ্যাঁ অবভিয়াসলি, 24 মানে কি ডি, ডি প্লাস এক্স। 25 মানে কি এক্স প্লাস এফ, এই 35, আর 27 মানে কি ই প্লাস এক্স। তাহলে তিনবার এক্স বেরিয়ে গেল, তাহলে ওই জন্য আমি আরেকটা করে এক্স অ্যাড করে দিলাম সাইডে, দিয়ে আমার এই ইকুয়েশনটা। ওকে, এবার বুঝলাম। হ্যাঁ। সবাই বুঝতে পেরেছি এটা? সবাই ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোনো ক্যাট কোচিং এ ভাবে বোঝায় না, বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই সম্ভব।
কিরে সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে যদি এটা হয় তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু বার করবো, পারবো বার করতে? ক্যান আই ডু ইট? ইয়েস, আই ক্যান ডু ইট। বল এটা কত হবে, এক্স এর ভ্যালু কত হবে বল। স্যার 7 এসছে। 7। ব্যাস, এবার যেই আমার 7 হয়ে গেল, আই ক্যান ইজিলি ডু ইট। কিভাবে করবো, আর একটা বানিয়ে নিই আমি এখানে। তাহলে আমার এখানে হচ্ছে বায়োলজি 53, তাই তো? 53, 60, আর এটা হচ্ছে 61। এটা হচ্ছে বায়ো, এটা হচ্ছে এসএস, আর এটা হচ্ছে তোর ইংলিশ। মাঝখানে তোর 7। এবার উপরে কত? 24। তাহলে 24, এটা 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 টোটাল 24। 7 অলরেডি এখানে আছে, তাহলে কত লিখবো ওখানে? 70। এটা টোটাল কত? 35 ছিল, তাহলে 7 লিখে দিয়েছি অলরেডি, তাহলে কত লিখবো এখানে? এই যে এফ, কত হবে? 28, তাই তো? আর এটা এটা কত ছিল? 27, তাহলে 20। এই আমার ফিল আপ হয়ে গেল। এবারে এই এই তিনটে বল, এই তিনটে ভ্যালু কত হবে বল। অ্যাড করে তিনটে সামেশন সাবট্রাক্ট করে দিতে হবে, ঠিক আছে? Bio will be 9. বায়ো উইল বি 9। তারপর তারপর ইংলিশ English ও 9. আর এসএস Sir, 5%. 5%। মাই এন্টায়ার থিং ইজ ডান। এবার কোয়েশ্চেন, কোয়েশ্চেনে কি বলছে? পার্সেন্টেজ অফ পাসেস ইন অল সাবজেক্ট, ইন অল সাবজেক্ট। অল সাবজেক্ট মানে কি? অল, অল অফ 3। তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা 7, ঠিক আছে? ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস 12, মানে পার্সেন্টেজ, এবার নাম্বার চাইছে। হাউ মেনি পাস্ট ইন অনলি ওয়ান সাবজেক্ট? তাহলে অনলি ওয়ান সাবজেক্ট মানে কি? এইটা এইটা আর এটা অ্যাড করে দিতে হবে। তাহলে 9 9 Sir, মিস 18, 46. 18, হ্যাঁ 46 হবে Yes, তো? sir. তাহলে 200 ইন্টু 9 9 18, 18 পরে 23, তাই তো? 23 ডিভাইড বাই 100, 246। সবাই ক্লিয়ার? তারপর কি বলছে? 19, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট in the class is 300, what will be the percentage change in the number of passes in only 2 subjects? In only 2 subjects, খেয়াল করবি, হ্যাঁ? If the original number of student is 200, মানে বেসিক্যালি 200 দিয়ে ওই দুটো পাস পার্সেন্টেজ বার করতে হবে, তারপর 300 দিয়ে দুটো পাস বার করতে হবে, তারপর সেখানে পার্সেন্টেজ চেঞ্জটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে দুটো পাস মানে কি? দুটো সাবজেক্টে পাস মানে কোনগুলো হবে? এই যে এটা, এইটা, এটা আর এটা, এই তিনটাকে অ্যাড কর। অ্যাড করলে কত হবে? 45 প্লাস 20, তাই তো? 65 তো, এটা হচ্ছে তো 30 আর 15, তাই তো? 45 প্লাস, হ্যাঁ 65। এবার এই 200-র 65% বার করতে হবে, আর 300-র 65% বার করতে হবে। কত হবে এটা? 120, 130, তাই তো? এটা হচ্ছে 180 আর 15, 195। এবার এইটার মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স 195, 130 ডিভাইড বাই, এটা কোনটা বলেছে?
ইফ অরিজিনাল, আচ্ছা অরিজিনাল হচ্ছে 200, তাই তো? হ্যাঁ অরিজিনাল, তখন এটার উপর ঠিক আছে। তাহলে এটা কত? 565 130, তাহলে কতটা চেঞ্জ? হাউ মাচ চেঞ্জ? 50%। 0.5. একদম 5, তাই তো? তাহলে কি হবে? অপশন সি হবে। সবার অপশন সি বেরিয়েছে, কারো ডাউট আছে? ঠিক আছে। Last question, what is the ratio of the percentage of passes in biology, social studies, but not English in relation to percentage of passes in social studies and English, but not biology? কিছুই না, ভালো করে বুঝলেই হয়ে যাবে ব্যাপারটা। Passes in biology and social studies, but not English, মানে only bio and social, only bio and social, তাহলে কোনটা হবে? Bio and social মানে 20, 20. তাই? হ্যাঁ, আর তারপরেরটা কি হবে বল? Passes in social English not bio, তার মানে only social and English, only social and English মানে 28, তাহলে 28। 20. 5:7. তাহলে এটা কত হচ্ছে? 5:7, তাহলে এই হলো অ্যান্সার। তাহলে অপশন সবার ক্লিয়ার? ভেন ডায়াগ্রাম ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, তাহলে এরপরে আমি একটা HW দিচ্ছি, ঠিক আছে? স্যার একটা নেক্সট ডাউট ক্লাস আছে। হ্যাঁ বল। স্যার বলছিলাম এই কোয়েশ্চেনটার যে সলিউশনটা আমরা এইভাবে বের করলাম, তো কোয়েশ্চেনটা তো আগেরটার মতো সেমই ছিল, মানে আগের সলিউশনটা আমরা কেন করলাম না ওইভাবে? এটার সঙ্গে আগেরটা সেম ছিল, মানে কোয়েশ্চেনের প্যাটার্নটা। প্যাটার্ন প্রত্যেকটাই সেম, ভেন ডায়াগ্রাম প্রবলেম, কিন্তু প্রত্যেকটার মানে কনস্ট্রেন্ট আলাদা। ডিফারেন্ট মানে সলিউশন কেন আগেরটাকে, হলো? হ্যাঁ আগেরটা যেমন আমি প্রত্যেকটা এক্স এর টার্মে বার করতে পেরেছিলাম, এটা কি পারতাম এক্স এর টার্মে? এই কি কোয়েশ্চেনটা এক্স এর টার্মে কেন বার করা গেল না? মানে তোমার আমি এই শুনতে পাচ্ছি না। ডিফারেন্সটাই বুঝতে পারছি না। এই কোয়েশ্চেনটা এক্স এর টার্মে কেন বার করা গেল না? করতে পারতিস, যদি তাই করা যায় করবি, অসুবিধা নেই। যেমন ধর তোকে এখানে বলেছে যে 28 লাইক কফি অ্যান্ড টি, 32 স্মোক অ্যান্ড ড্রাঙ্ক, 30 স্মোক অ্যান্ড ড্রাঙ্ক, তো সেটাও করতে পারিস, অসুবিধা হুম। নেই। মানে তুই বেসিক্যালি কি করবি, এখান থেকে তিনটাকে অ্যাড করে এটা সাবট্রাক্ট করবি, এটা সাবট্রাক্ট করবি, এটা সাবট্রাক্ট করবি, আর সঙ্গে একটা এক্স অ্যাড করে দিবি, তাহলেই হয়ে যাবে। সেটা করলেও দেখবি এটাই আসছে। হুম। ও ওকে। বেসিক্যালি তুই কি করবি, তোর এখানে কত বেরিয়েছিল, এখানে 48 প্লাস 54 প্লাস 64, তার সাথে তুই ধর সাবট্রাক্ট করে দে হচ্ছে 20 30 32 প্লাস এক্স, দেখ তো কত হয়, ইজ ইকাল টু 90, কোটা কত ছিল, 94 ছিল তাই তো? 94, এটা করতো, দেখ তো কত হয়, ক্যালকুলেটারই কর। সেমই আছে স্যার। সেম আসছে, হ্যাঁ সেমই তো আছে। হুম। ঠিক আছে, তো এভাবে করতে পারবি। ঠিক আছে, বোঝা গেল? পুরো ক্লিয়ার সবার? কারোর ডাউট আছে? Yes, sir. Yes, কোনো sir. কোশ্চেনে ডাউট আছে? ফার্স্ট থেকে লাস্ট অব্দি কারোর ডাউট আছে? নেই তো? No, sir. এই যে এই যে বেসিক্যালি তিনটে জিনিস, একটা হচ্ছে ফার্স্ট যেটা আমি এখানে দেখিয়েছিলাম, এটা খেয়াল রাখবি। আর এক্স দিয়ে কিভাবে বার করে সেটা এখানে এই কোশ্চেনে দেখিয়ে দিয়েছি। আর এই কোশ্চেনে আমি কনসেপ্ট ইউজ করে কিভাবে বার করে সেটা দেখিয়ে দিলাম, যে এই যে ব্যাপারটা, যে আমি এই বাইরের নাম্বার গুলোকে অ্যাড করলে যে ভেতরের এই ডি ই এফ এর যে কি হয়, ডেপথ যদি আমি বুঝতে পারি, আই ক্যান ট্যাকেল এনি টাইপ অফ কোশ্চেন। ঠিক আছে, যখনই তুই এই জায়গাটা বুঝে যাবি যে আমার এইটা ব্রেকআপ করে আমার এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি, তখন তুই ইউ ক্যান ট্যাকেল এনি কোশ্চেন। ঠিক আছে, তো তিন ভাবে আমি করে দিয়েছি।
এবার আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, ওটা পরের দিন ডিসকাস হবে, আর পরের দিনও ভেন ডায়াগ্রাম কন্টিনিউ হবে। ঠিক আছে, পরের দিনে স্যাটারডেতে হবে, ওকে যারা স্যার। আসবি তারা ভেন ডায়াগ্রাম কন্টিনিউ হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আমি আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এইচডব্লিউটা। ওকে স্যার। আর কিছু বলার আছে কারণ? ঠিক আছে, চলো, গুড নাইট।